হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম শুক্রবারে আমাদের কেরানীগঞ্জ ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে পান্না সুইট মিট কোনাখলায় অবস্থিত। এটা অনেক পুরনো দোকান, এটা কেরানীগঞ্জ কোনাখলায় অনেক পুরনো দোকান। আমি যখন জিঞ্জিরা থেকে 6 টাকা ভাড়া দিয়ে বেবিতে করে দিতে সেই সময়কার হোটেল এইটা। তো আমরা যাই। ভাই কেমন আছেন? ভাই দই দান আমগো, ওই যে আগে যে বাটিতে করে দিতেন না, পিরিজ হাপায় কত বেচছেন? 50 টাকা এক বাটি দেন ভাই। এই যে তোমাদের দেখাইতেছে পান্না সুইট মিট। এই যে পুরনো কাকায় একবারে আমার ছোটোবেলায় আদর করতো অনেক। এই যে নুরু হাজি যখন এখানে বিল্ডিং নতুন উঠায় তখন আমি ছিলাম বাচ্চা, জালাল কন্ট্রাক্টরের বাসায় আসতাম কোনাখালা উপজেলায়, উনি আমার খালু লাগে। তো আজকে আবার আসলাম প্রায় অনেক বছর পরে। ভালো আছেন আপনি? ভাই দিয়ে লাইছেন? এই যে দইটা, ওয়াও 50 টাকা কাইটা ব্যস্ত আছে। আপনি ফুল 1 কেজি কত নেন? 260 টাকা পাইকারি রেট দেন। আচ্ছা প্রিয় দর্শক দেখো, এই যে সেই দইটা ঐতিহ্যবাহী কোনাখালার পুরনো সেই পান্না সুইট মিট হোটেল। আমরা অনেকেই আমাদের কেরানীগঞ্জের অনেকেই কিন্তু এখানে নাবি খোলাইতে আসে হিন্দু বাড়িতে, নরেশ মেম্বারের বাড়িতে। ওই বাড়িটা এইখান দিয়েই দেখা যায় নাকি চাচা? এই যে এইখান দিয়েই তো দইটা খাই। তোমরা দেখো, তোমরা যারা আসবা এই কোনাখালা উপজেলা, আর এখন তো কোনাখালা উপজেলা অনেক রিসোর্ট হয়ে গেছে, ঘোরার অনেক জায়গা। আমরা যখন এখানে আসতাম তখন কিছুই ছিল না, জঙ্গল ছিল। তো এখন অনেক বড় রিসোর্ট হয়েছে, পার্ক হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু হোটেলটা আজও পর্যন্ত আছে। দইটা আগে কম ছিল দাম, এখন দাম বাড়ছে। দর্শক দেখো, আমরা সেই কাকার কাছে আসলাম, অনেক আমি শরীফ ফুড পার্কে দই খেয়েছিলাম। ওই দই আর এই দিয়ে অনেক ব্যবধান, কারণ পুরান চাইল ভাতে বলে, ঠিক আছে? পান্না যত দই হোক পান্নাটার মধ্যে হবে না, কারণ এটা অরিজিনাল ঘরোয়া দিতে।